রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। এ মাস আত্মশুদ্ধির মাস। এ মাস পবিত্র কোরআন নাজিলের মাস। এ মাস মুসলমানদের জন্য একটি প্রশিক্ষণের মাস। দীর্ঘ 11টি মাসের পাপরাশি থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় এ মাস। ইসলাম ধর্মের 5 স্তম্ভের অন্যতম একটি হল রমজানের সিয়াম পালন করা। ফার্সি রোজা শব্দটির আরবি পরিভাষা হল সাওম, যার অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সকল প্রকার পানাহার এবং রোজা ভঙ্গ হয় এমন সকল কাজ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর রমজানের রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে, আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। উল্লেখিত কুরআনের আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হয় যে রমজান মাসে রোজা রাখা ফরজ। তাই কোনো শরঈ ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী হিসেবে গণ্য হবে। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারই হয় না, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা, কল্যাণ, রহমত ও বরকত রয়েছে তা কখনোই লাভ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সে রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা এই মাসে প্রতিটি নেক আমলের ফজিলত 70 গুণ বৃদ্ধি করে দেন এবং এই মাসে একটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। পবিত্র কোরআন ও হাদিসে এ মাসের অসংখ্য ফজিলত ও মর্যাদা বর্ণিত করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম ও কিয়াম আদায় করবে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে শুদ্ধ ভূমিষ্ঠ হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে, তারা ব্যতীত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে। এক, যখন সে ইফতার করবে তখন ইফতারের কারণে আনন্দ পায়। দুই, যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনায় রয়েছে, যখন সে আল্লাহর সাথে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দেবেন তখন সে আনন্দিত হবে। বলা যায় এ মাসে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থেকে এক আল্লাহর ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা।